বিদ্যুৎ বা মেট্রো রেল বিপর্যয়ের যে কোনো তথ্য দ্রুত জনগণকে জানানোর নির্দেশ দিয়েছেন উপদেষ্টা। এছাড়া ২৬ এপ্রিল গ্রিড বিপর্যয় ও ১ ঘণ্টা মেট্রো রেল বন্ধ থাকার ঘটনা তদন্তে দুটি আলাদা কমিটিও গঠন করেছে বিদ্যুৎ মন্ত্রণালয়। গরমের কারণে লোডশেডিং হচ্ছে, সামনেও হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। তবে যাই হোক, লোডশেডিং সহনীয় রাখার সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। গরমে বাড়ছে তাপমাত্রা, এর সাথে বাড়ছে বিদ্যুতের চাহিদাও। চলতি মাসে ১৬,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। সামনে গরমের কারণে চাহিদা বাড়তে পারে ১৮,০০০ মেগাওয়াট। এই অবস্থায় লোডশেডিং আরও বাড়তে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। বলেন, ভর্তুকির চাপ কমাতে বিশেষজ্ঞরাও কিছু ক্ষেত্রে লোডশেডিংয়ের পরামর্শ দিয়েছেন। প্রথমেই বলছি যে লোডশেডিং হচ্ছে এবং হবে, সহনীয় পর্যায়ে রাখতে চেষ্টা করব। আরেকটা হচ্ছে যে এটা আমরা সমানভাবে বন্টন করার চেষ্টা করব শহর আর এর মধ্যে। প্রধান উপদেষ্টা বলছেন যে হয় ডিসেম্বর মাসে ইলেকশন হবে অথবা জুন মাসে নির্বাচন হবে। তো সুতরাং আমরা এর মধ্যে চেষ্টা করতেছি গ্রাহকদেরকে যতটা সম্ভব স্বস্তি দেওয়ার জন্য। বিদ্যুৎ উপদেষ্টা অভিযোগ করে বলেন, অনেকে বিদ্যুতের অপচয় করছেন, অপ্রয়োজনীয়ভাবে এসি ব্যবহার করা হচ্ছে। আমি কিন্তু এসি ব্যবহার করি না, বুঝছেন। তো সবাই হচ্ছে যে এই যে ঘর বন্ধ করে আলো করবেন, তারপরে ঘর বন্ধ করে বাইরের বাতাস বন্ধ করে এসি ছাড়বেন। আমাদের তো আসলে সেই সামর্থ্য নাই। যে হারে আমরা এয়ার কন্ডিশনার দিছি সেই হারে তো আমাদের বিদ্যুৎ দেওয়ার সক্ষমতা নাই। আমিনবাজার গোপালগঞ্জ সঞ্চালন লাইনে বিচ্যুতি হওয়ায় শনিবার জাতীয় গ্রিড বিপর্যয় হয়। এতে খুলনা ও বরিশাল বিভাগের প্রায় সব জেলায় একসাথে বিদ্যুৎ চলে যায়। বন্ধ হয়ে যায় রামপাল ও পায়রা সহ ২,২৭৭ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ৭টি বিদ্যুৎ কেন্দ্র। দুর্ভোগে পড়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলার বিদ্যুৎ গ্রাহক। রাজধানীতে মেট্রো রেলও বন্ধ ছিল ১ ঘণ্টার বেশি। এরকম বিপর্যয়ে দ্রুত তা জনগণকে জানানোর জন্য নির্দেশনা দিয়েছেন উপদেষ্টা। যেটা খারাপ সেটা হচ্ছে যে এই জিনিসটা সারতে ৫ মিনিট লাগছে, কিন্তু লোক যেতে ১.৫ ঘন্টা লাগছে। তো এই জন্য আমরা একটা ব্যবস্থা নিচ্ছি যে আজকে যে মেট্রো রেলের এমডি এখানে ছিল যে 10 to 15 মিনিটসের মধ্যে রেসপন্স করতে পারতে হবে। গ্রিড বিপর্যয় ও মেট্রো রেল বন্ধের কারণ খতিয়ে দেখতে আলাদা দুটি কমিটি গঠন করেছে সরকার। দায়ীদের চিহ্নিত করার পাশাপাশি এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা তাও খতিয়ে দেখবে কমিটিগুলো। নাশকতামূলক কোনো ইয়ে হয়েছে কিনা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।